তৎকালীন সময়ে রাজবাড়ির যে সকল আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এগুলো অবিলম্বে এবং বিনা শর্তে প্রত্যাহার করতে হবে। গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। 2. যে সকল শিক্ষার্থী আন্দোলনে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকারি তহবিল হতে সাহায্য করতে হবে এবং তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করতে হবে। 3. রাজবাড়ী জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বা শিক্ষকদের রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা করা হোক, রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং দ্রুত সম্ভব এ বিষয়ে লিখিত বিবৃতি দিতে হবে। কলেজগুলো থেকে অধ্যক্ষ এর পক্ষ থেকে এবং রাজবাড়ীর বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে। 4. শিক্ষার্থীদের শিক্ষক কর্তৃক রাজনৈতিক ভয় ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। কোনো শিক্ষার্থী যদি ভুল করে তাহলে তার অভিভাবককে এই বিষয়ে অবগত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 5. রাজবাড়ী জেলার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 6. যারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করে রাজনৈতিক সুবিধা হাসিলের অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7. সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকল সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষা করতে হবে। 9. যে সমস্ত রাজনৈতিক দল বা সংঘবদ্ধ বিভিন্ন গোষ্ঠী নাশকতা এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের শান্তি বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10. আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা দ্রুত মেরামত করতে হবে এবং অক্ষত স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। 11. যে সকল শিক্ষার্থী এবং তাদের পরিবার প্রশাসন কর্তৃক হয়রানির শিকার হয়েছে সেই শিক্ষার্থী ও তাদের পরিবারের নিকট অনুতপ্ততা প্রকাশ করতে হবে। 12. বিভিন্ন সরকারি কার্যালয় বিশেষ করে এসি ল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিস, থানা, বিআরটি এসব জায়গায় সাধারণ জনগণ যে হয়রানির শিকার ও ঘুষ দিতে বাধ্য হয় এগুলো বন্ধ করতে হবে। দালালদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। 13. রাস্তায় রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে পৌরসভা শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ফেরিঘাটে অতিরিক্ত আদায় পার্কিং চার্জের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 14. বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং 15. সর্বশেষ বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজবাড়ী জেলার সর্বোপরি আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষার্থে আমরা রাজবাড়ী জেলার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতি দ্রুত সকল কার্যক্রম শুরু করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।